নমস্কার। রম্য গল্পমালায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আপনাদের সাথে আমি রম্য মাইতি। আজ শোনাতে চলেছি সাহিত্যিক শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প, পিকু বনাম দাদু। ছবি সুবল সরকার। গল্প পাঠে আমি রম্য মাইতি। আজকের গল্প পিকু বনাম দাদু। পিকু মামার বাড়ি যেতে বড় ভয় পায়। ভয়টা দাদা মশাইকে নিয়ে। ভারী বিটকেল বুড়ো, দু কানেই শোনে না মোটে। তবে কিভাবে জানি ডাক্তারি করে বুড়ো বেশ নাম করেছে। সকাল থেকে সন্ধে অবধি বুড়োর চেম্বারে দেখবে লম্বা লাইন। অচেনা অজানা লোকেরা অমন ভিড় দেখে ভাবে দাদুর চেম্বারটা বুঝি কোনো সিনেমা হল। পিকুর দাদুকে পাড়ার লোকেরা ডাকে কালা ডাক্তার বলে, কিন্তু কানে যন্ত্র পড়তে বললেই বুড়ো ক্ষেপে ওঠে। কেউ যন্ত্র পড়ার কথা বললেই বুড়ো বলবে, তুই মর্গে যা, আমি ওসব যন্ত্রতন্ত্রর মধ্যে নেই। পিকু মামার বাড়ি যেতে ভয় পায়, কারণ মামার বাড়ি যাওয়া মানেই দাদুর খপ্পরে পড়া। যে কদিন পিকু মামার বাড়ি থাকবে সেই কদিন দাদু জ্বালিয়ে খাবে। দাদু ওকে দুবেলা হোমিও গুলি খাইয়ে ছাড়বে। পিকু অবশ্য তার একটাও খায় না, সেগুলোকে সব চালান করে দেয় জানলার বাইরে। দাদু টেরও পায় না। পাবে কি করে? দু চোখেই তো ছানি পড়েছে, কিন্তু সেটাও বুড়ো কাটাবে না। ছানি কাটানোর কথা বললেই বুড়ো চেঁচাবে, বলবে, তোরা যা ছানি কাটাতে, আমার ছানি আমি হোমিওতে গালিয়ে নেব। বুড়ো দুবেলা নিজেই নিজের চিকিৎসা করে। কানে কম শোনার গুলি, চোখে কম দেখার গুলি, আরও কত রকম যে গুলি খায় বুড়ো তার ঠিক নেই। অ্যালোপ্যাথির নাম শুনলেই জ্বলে ওঠে, আর অপারেশনের কথা কেউ তুললে হাতের লাঠি নিয়ে তার দিকে তেড়ে যায়। পিকুর মামার বাড়ি যাওয়া মানেই বিপদ। সারাক্ষণ বুড়ো তাকে চোখে চোখে রাখে। একবারও কাশা চলবে না, হাঁচা চলবে না, এমনকি খেয়ে উঠে একটা ঢেকুরও তোলা চলবে না। অমনি দাদুটাকে অ্যারেস্ট করে শুরু করে দেবে হোমিওগুলি চার্জ করা। সেদিন হয়েছে কি, পিকু বসছে ব্রেকফাস্ট টেবিলে। দাদু তখন ফিরছে মর্নিং ওয়াক সেরে। দূর থেকে দাদুকে দেখে পিকু কেঁপে উঠল। কারণ সামান্য, কাল রাতে ঘুমোতে ঘুমোতে পিকু দুবার কেসেছিল। পিকু শুয়েছিল মাসির পাশে, দাদুর পাশের ঘরে। পিকু কেসেই বুঝেছে হয়ে গেল। দাদু পাশের ঘর থেকে ঠিক শুনে ফেলেছে। বুড়োর এটাও ভারী অদ্ভুত, এমনি কালা, কিন্তু যেটা ওর শোনার নয় সেটা বুড়ো ঠিক শুনতে পাবে। মাসি পিকুর মুখটা চেপে ধরে বলল, আর কাশিস নি, দাদু শুনলে বিপদ হবে। হবে মানে তখন হয়েই গেছে। পিকুর কাশি থামতেই দাদু হাঁক পারল, কে কাশল রে ননি? মাসির নাম ননিবালা। দাদু ডাকে ননি বলে। মাসি বলল, কেউ না, তুমি ঘুমো। পিকুর মনে ছিল দাদু কাল শুনে ফেলেছে পিকুর কাশির শব্দ। সেই দাদু এখন ফিরছে মর্নিং ওয়াক সেরে। ওদিকে মাসি তখন লুচি ভাজছে। এই পিকুর থালায় লুচি পড়ল বলে ঠিক সেই সময় ঘরে ঢুকলো দাদু। ঢুকেই হাঁক পারল, ননে, পিকুকে কি খেতে দিচ্ছিস? মাসি বলল, লুচি আর বেগুন ভাজা। স্টপ স্টপ, দাদু হুঙ্কার ছাড়ল। লুচি খাবি পিকু? কেন খাবে না? দুদিনের জন্যে মামার বাড়ি এসে দুটো লুচিও খেতে পারবে না? না, পারবে না, দাদু আবার হুঙ্কার ছাড়ল। এমন সময় ভবু মামা এসে দাঁড়ালো রসগোল্লার ভাঁড় নিয়ে। পিকুকে বড় ভালোবাসে ভবু মামা। পিকুর ওই একটাই মামা। পিকু মামার বাড়ি এলেই ভবু মামা পিকুর জন্যে রসগোল্লা, সিঙাড়া, চকলেট, আইসক্রিম সব নিয়ে আসে।
দাদু ভবুর হাতে রসগোল্লার ভাঁড় দেখেই চেঁচিয়ে উঠল, স্টপ! ভবু, খবরদার পিকুকে রসগোল্লা দিবি না। কেন? মামা তো অবাক। দাদু বলল, পিকু কাল রাতে কেসেছিল 2 বার, আমি নিজে কানে শুনেছি। কি করে শুনলেন? মামাও চেঁচিয়ে উঠল। দাদুকে কিচ্ছু শোনাতে চেঁচিয়েই বলতে হয়। দাদু বলল, আমার কান ফাঁকি দিয়ে পিকু কাশবে? দাদু ঝপ করে পিকুর থালাটা তুলে নিল। তারপর পিকুকে টানতে টানতে নিজের ঘরে নিয়ে গিয়ে বলল, হাঁ কর। পিকু মুখ বেজার করে হাঁ করলো, আর দাদু অমনি পিকুর মুখে 5 ফোঁটা নাক্স ভূমিকা ঠুসে দিল, দিয়ে বলল, তারপর 2 ঘন্টা উপোস, জল পর্যন্ত খাবি না। তারপর লুচি খাবো তো? পিকুর প্রশ্ন। না, দাদু ফের চেঁচিয়ে উঠল, মোটেই না। তারপর খাবি কাস্টিকাম। পিকু বলল, লুচি? গলাটা শোনালো কান্না ভেজা। দাদু বলল, ওসব এখন 7 দিন বন্ধ, কোনো ভাজাভুজি এখন চলবে না, তোর ঊর্ধ্বশ্লেষ্মা জমেছে। মণিমাসি বলল, বাবা, এ কেমন বাড়াবাড়ি তোমার? একটা ছেলে পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে এলেও তাকে দিলে তুমি সব খাওয়া বন্ধ করে? খাবে খাবে, ও সবই খাবে। 7টা দিন যাক, কাশিটা সারুক। কাশি তো ওর হয়নি। ননিমাসি চেঁচিয়ে উঠল, কে বলেছে হয়নি? আমি কাল রাতে নিজে কানে শুনেছি। মামা বলল, আপনি শুনেছেন বললেই হলো, আপনি তো কালা, কানে তো আপনি কিছুই শোনেন না। কে বলেছে শুনি না? দিন রাত রোগীদের যত কথা সব শুনছি, আর তুই বললি আমি শুনি না? কানের জন্যে আমি নিয়মিত হোমিওপ্যাথি খাই, তা জানিস? মামা বলল, মাথা খান আপনি। দাদু রেগে গিয়ে বলল, কি বলি? আমি জাতা খাই? জাতা কেন বলবো, বললাম আপনি মাথা খান। পিকু বলল, আশ্চর্য, মাথাকে শুনছে জাতা, আবার বলছে দাদু নাকি সব শুনতে পায়। ভবু বলল, বাবা, আপনি কানে এবার একটা যন্ত্র নিন, নইলে রোগীরা সব পালাবে। দাদু বলল, কেউ জ্বালাবে না, আমার কথা শোন। পিকুকে এখন 1 সপ্তাহ ভাজাভুজি কিছু দিস না। পিকু হতাশ হয়ে বলল, 1 সপ্তাহ? কিন্তু আমি তো কালই চলে যাব। বাবা ফোন করেছিল, বলেছে কাল অফিস ফেরত নিয়ে যাবে। কি বললি? তোর বাবা আমায় দেখে নেবে? দাদু ফের চেঁচিয়ে উঠল। মাসি এবার ভয় পেয়ে গেল, বুঝলো এবার এই কালা লোকটা কুরুক্ষেত্র বাঁধাবে। এমন সময় রামদা এসে বলল, বাবা, 7 জন রোগী এসেছে। দাদু বলল, 60 জন পেশেন্ট? মণিমাসি বলল, 60 নয়, 60 নয়, 7 জন রুগী এসেছে। দাদু বলল, ওদের বসা, আমি যাচ্ছি। মাসি বলল, তাই যাও, তার আগে বলে যাও আমি কি পিকুকে 2-1টা লুচি দিতে পারি? দাদু বলল, কখনো না, এখন 7 দিন ওর ভাজা খাওয়া বন্ধ। তারপর ঠক করে একটা হোমিওপ্যাথি শিশি টেবিলে বসিয়ে দিয়ে বলল, এখনও নাক্স ভূমিকা খেয়েছে, 2 ঘন্টা ওকে উপোস থাকতে হবে, তারপরে ইচ্ছে হলে ওকে কিছু ফল মূল দেওয়া যেতে পারে, শশা, জামরুল। উফ! পিকু রেগে লাল হয়ে উঠে বলল, কোথায় লুচি আর কোথায় জামরুল? তারপর পিকু মনে মনে প্যাঁচ কষতে লাগলো, কি করে দাদুকে জব্দ করা যায়। ভাবতে ভাবতে মনে পড়ে গেল রামদা বলে গেছে 7 জন রোগী এসেছে। কথাটা মনে হতেই ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। মনে মনে বলল, দাঁড়াও, আজ তোমার মজা দেখাচ্ছি। পিকুর দাদু ভীষণ শৌখিন। ডাক্তারখানায় যাবার আগে রোজ দোস্তর মতো মেকআপ নেয়। কোঁচানো ধুতি, গরদের পাঞ্জাবি, গলায় সিল্কের চাদর, পকেটে সোনার ঘড়ি, কালো সুতোয় বাঁধা চুল পরিপাটি করে টেরি কেটে তবে গিয়ে বসে ডাক্তারখানায়, মানে নিচের সদর ঘরে। অমন মেকআপ নিতে বুড়ো রোজ 8 ঘন্টা সময় যায়। পিকু জানে
আধ ঘন্টা না কাটলে দাদু সদর ঘরে আসবে না। অতএব ওই সময়ের মধ্যে যা করার করতে হবে। দাদু মেকআপ নিতে নিজের ঘরে ঢুকেছে। এমন সময় পিকু ঘরে গিয়ে ঢুকলো দাদুর চেম্বারে। পিকুকে দাদুর রুগীরা সবাই বিলক্ষণ চেনে। দাদুর যত রুগী দাদুর স্পেশাল খাতির বাবার আশায় কেউ পিকুকে লজেন্স দেয়, কেউ চকলেট, কেউ হয়তো পিকুর হাতে একটা বড় চকলেট ধরিয়ে বলে, দাদু ভাই আমার নামটা 7 নম্বরে চলে গেছে, ওটাকে একটু এগিয়ে দাও না ভাই। পিকু চকলেট পেয়ে তার নামটাকে 2 নম্বরে ঠেলে দেয় রামদার চোখ ফাঁকি দিয়ে। আজ পিকু ঘরে ঢুকলেই রোগীরা সব চনমন করে উঠল। তার মানে এবার দাদু আসবে। ডাক্তার ভজহরি দে সরকার, এ পাড়ার সবচেয়ে পুরনো ডাক্তার। ফিস 10 টাকা। পিকু রোগীদের সামনে দাঁড়িয়ে হাত পা ছুঁড়ে বলল, আজ থেকে প্রথম দিন রোগী দেখতে দাদু আর কোনো ফিস নেবে না। সে কি, আজ মোটে ফিজি লাগবে না আমাদের? রোগীরা এবার সব দারুণ খুশি হলো খবরটা শুনি। পিকু বলল, হ্যাঁ দাদু বলেছে প্রথম দিনটা তো আমি রোগীর ইতিহাস শুনি, দ্বিতীয় দিন ওষুধ দিই, তাই এবার থেকে প্রথম দিন রোগীদের কাছে কোনো ফিস নেব না। সেদিন 7 জনই এসেছিল নতুন রোগী। তারা সব আনন্দে কেউ পিকুকে জড়িয়ে ধরলো, কেউ চুমু খেলো, কেউ গাল টিপে দিল। পিকু বলল, প্রথম দিন দাদু তো কেবল নিজেই বকেন, হাজার প্রশ্ন করেন, রোগীরা তার উত্তর দেয়। রোগীরা বলল, ঠিক ঠিক, ওর প্রশ্নের যেন আর শেষ নেই। রোগ ধরতে কত যে জিজ্ঞাস্য থাকে ওর, তার বলার নয়। এবার দাদু এসে বসলো চেম্বারেই। পিকু মুখটা কাঁচু মাচু করে গিয়ে সরে দাঁড়ালো দাদুর পাশে। দাদু বলল, কে রে, মুখে কিছু দিসনি তো? পিকু বলল, না, তুমি তো নাক্স ভূমিকা খাইয়েছ, তার মানে এখন আমার উপোস থাকতে হবে 2 ঘন্টা। দাদু বলল, বাহ, গুড বয়, এই জন্যেই তো তোকে এত ভালোবাসি। পিকু বলল, আজ রাতে আর কাশি হবে না তো? মাথা খারাপ? সন্ধে হলেই 1 ডোজ ওষুধ খাইয়ে দেব, তোর কাশি দেশ ছেড়ে পালাবে। পিকু বলল, তাহলে কাল সকালে লুচি খাবো তো? লুচি? ভাজাভুজি? লুচির নামটা শুনে দাদু সোজা হয়ে বসলো। ওই জিনিসটির নাম তুমি এখন মুখে নেবে না। এ রোগে 7 দিন ভাজা বন্ধ রাখতে হয়। পিকু মনে মনে বলল, ঠিক আছে, আজ থেকে রুগী দেখি ফিজ পাওয়াও তোমার বন্ধ। দাদু একটু ভেবে বলল, তুই তো আবার কালই চলে যাবি। পিকু বলল, হ্যাঁ, বিকালে বাবা এসে নিয়ে যাবে। তাহলে তোর লুচি বন্ধ করে রাখলে ননি তো রেগে মেগে আমার ভাত বন্ধ করে দেবে। পিকু বলল, তাহলে? দাদু বলল, দাঁড়া, একটু ভেবে দেখি, যদি কোষ্টিকামের সঙ্গে সালফার 30টা মিশিয়ে খাওয়াই তাহলে বোধহয় ভাজাটা তেমন বিপজ্জনক হবে না। পিকু বলল, দাদু তুমি প্লিজ আরও একটু ভাবো, যদি ফের কিছু মনে পড়ে আমি তাও খেতে রাজি আছি। ফের কিছু মনে পড়ে মানে? মানে কাস্টিকাম, সালফার 30 আর ওই যে কি যেন একটা ওষুধ দিলে সেবার শিশির ওপর টোক্কা মেরে খেতে হয়। দাদু বলল, ও মনে পড়েছে, হেফাসালফল। বলল, তা হবে। দাদু বলল, ঠিক বলেছিস, ওষুধটার বড্ড দাম, কিন্তু তোকে দিলে সে তো তুই জানলা দিয়ে পাচার করে দিবি পাশের বাড়ির উঠোনে। পিকু চোখ বড় বড় করে বলল, তুমি জানো আমি তোমার ওষুধ সব জানলা দিয়ে? কেন জানবো না? তুই কী ভাবিস আমায়? আমি কিচ্ছু দেখতে পাই না, কানে শুনি না। শোনো নাই তো, কিচ্ছুই তো চোখে দেখো না। ওসব আমার ঢং। অমন না দেখার ভান করলে, কানে না শুনলে রোগীরা ভাববে আমি এবার সত্যি বুড়ো হয়েছি। এই লাইনে যে যত বুড়ো হবে তার তত দাম, বুঝলি? দেখ না, কালা কানা সেজে
ফিজটা এবার কেমন বাড়িয়ে নেব? 10 আছে, এবার সেটা ডবল করে দেব, 20 করব। পিকু মনে মনে ভাবলো, যা খুশি করো, আজ থেকে তুমি কিচ্ছুই ফিজ পাচ্ছ না, একটু পরেই টের পাবে। দাদু টেবিল থেকে রুগীদের স্লিপ তুলে নিয়ে বলল, সোনা, এই প্রথম রুগীটাকে ডাকো তো। পিকু বলল, কি নাম? দাদু বলল, কমলাকান্ত নস্কর। পিকু হাঁক পাড়ল, কমলাকান্ত। কমলা এসে বসলো দাদুর সামনে। দাদু বলল, কি কষ্ট? রুগী, পেট ব্যথা। দাদু, উপর পেট না তল পেট? রুগী, তল পেট। দাদু, কি খেতে মন চায়, ঠান্ডা না গরম? রুগী, গরম। দাদু, সকালে হাই ওঠে? রুগী, আগে ওঠে তো। দাদু, তোমাকে কখনো কুকুরে কামড়েছিল? আগে মনে পড়ছে না। দাদু, বাড়িতে ইঁদুর আছে? রুগী, আছে। দাদু, ধেড়ে না লেংটি? রুগী, ধেড়ে। দাদু প্রশ্ন করেই চলল, রোগী উত্তর দিয়েই চলল। প্রশ্ন বান শেষ হতে লাগলো প্রায় ঘণ্টাখানেক। শেষে দাদু বলল, আজ এই থাক, কাল সকালে এসে ওষুধটা জেনে যাবে। সেই ভালো। কমলাকান্ত ঘর থেকে ছিটকে বেরিয়ে গেল। দাদু বলল, আরে আরে, এ কি, আমার ফিজটা না দিয়ে লোকটা সটকে গেল। পিকু এবার দাদুর পেছনে গিয়ে দাঁড়ালো, যেখানে বাড়ির ভেতরে যাবার দরজাটা আছে। সামনে এসে দাঁড়ালো রমেশচন্দ্র, পুরো কায়স্থ, দ্বিতীয় রোগী। দাদু বলল, কি নাম? রোগী, আগে রামচন্দ্র। বুঝলাম। দাদু রেগে লাল, বলল, শোনো রাম, আগে তুমি ওই যে প্রথম এসেছিল কমলাকান্ত, তাকে ধরে আনো, তারপর শুনছি তোমার কষ্ট। রমেশ বলল, ধরে আনবো? দাদু বলল, হ্যাঁ, ও আমার ফিজ না দিয়ে পালিয়েছে, কিন্তু আমরা যে শুনলাম। এবার থেকে আপনি কি শুনলে? কে শোনালো? রমেশ বলল, আগে আপনার নাতি পিকু। পিকু? পিকু কি শোনাবে? আগে পিকুই তো বলল আপনি নাকি আজ থেকে প্রথম দিন কোনো ফিজে নেবেন না। প্রথম দিনটা তো আপনি শুধু প্রশ্ন করেন আর উত্তর শোনেন, যেদিন ওষুধ বলবেন সেদিন ফিজটা নেবেন। বটে? দাদু আরও লাল হয়ে উঠে বলল, তোমার রোগের নাড়ি ভুড়ির চোটকে আমি 2 ঘন্টা প্রশ্ন করে রোগের উৎসমূল খুঁজব, আর তোমরা তার পারিশ্রমিক দেবে না? রমেশ বলল, আগে আমরা তো দিতেই চাই, কিন্তু পিকু বলল বলেই তো। কোথায় পিকু? দাদু লাঠি বাগিয়ে উঠে দাঁড়ালো। পিকু তখন হাওয়া, সোজা গিয়ে ঢুকেছে মাসির ঘরে। দাদু ধপ করে বসে পড়ে বলল, ও লুচিটা বন্ধ করেছি বলে শয়তান ছেলে তার শোধ নিল। ঠিক আছে। দাদু রেগে গড় গড় করতে করতে বলল, রামচন্দ্র, তুমি বাবা কষ্ট করে কমলাকান্তকে ধরে আনো। রামচন্দ্র বলল, আমি তো হাঁটতেই পারছি না, কাল রাতে একটা গর্তে পড়ে বোধহয় পাটা ভেঙেছে। কেমন লাগলো এই আজকের গল্পটি? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীকালে নিত্য নতুন নানা স্বাদের গল্প ও কবিতা শুনতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।